फ्रेंड्स गुड मर्निंग चले एसेছি তোমাদের সামনে অবশ্যই ইউনিভার্সের বার্তা নিয়ে। আজকে প্রথমে ইউনিভার্সের বার্তা দিয়ে শুরু করছি যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে ইউনিভার্স কি বার্তা রেখেছে চলো ঝটাফট করে দেখে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা পার্সোনাল রিডিং যদি পেতে চাও বন্ধুরা তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো, ঠিক আছে? খুবই রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে। ট্যারোটের ব্যাচ কিন্তু আর 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, তোমরা ঝটপট করে যোগাযোগ করে নাও আমার সাথে। খুবই রিজনেবল প্রাইসে ট্যারোট শিখে নিতে পারো উইথ সার্টিফাইড কোর্স, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা রিডিং দেখতে থাকো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, নিজেদের খেয়াল যত্ন রাখো, ঠিক আছে? যেটা খুব ইম্পর্টেন্ট। নেগেটিভ চিন্তাভাবনা আসবে বন্ধুরা, কিন্তু সেটা থেকে আমাদেরকেই কিন্তু ওভারকাম করতে হবে। ওকে, তো চলো বন্ধুরা আর বেশি দেরি করব না, যে ইউনিভার্স তোমাদের জন্য কি বার্তা রেখেছে, ইউনিভার্স তোমাদের জন্য কি বার্তা রেখেছে, আজ ইউনিভার্স তোমাদের জন্য কি বার্তা রেখেছে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা রেখেছে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা রেখেছে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা রেখেছে চলো দেখে নিই। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স আজ কি বার্তা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স আজকে কি বার্তা রেখেছে অবশ্যই দেখে নেব। আচ্ছা, আর একটা কার্ড নিতে ইচ্ছা করছে, চলো 6টা কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, বাটাম ডেক, তোমাদের হয়তো টাওয়ার মোমেন্ট আসতে পারে। বাটাম ডেক যেটা রয়েছে টাওয়ার মোমেন্ট, তোমাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট আসতে পারে, কর্মক্ষেত্রে টাওয়ার মোমেন্ট আসতে পারে, ঠিক আছে? ডিভাইন ইন্টারভেনশন এই সময়টাতে ইউনিভার্সই কোথাও আমাদেরকে কিছু লেসেন দেওয়ার জন্য টাওয়ার মোমেন্ট কিন্তু ঘটিয়ে থাকে। নো কন্ট্যাক্ট জোনে থাকতে পারো, চলে যেতে পারো, বা টাওয়ার মোমেন্ট, ঠিক আছে? এরকম আর কি তোমাদের সম্পর্কে আসতে পারে। কর্মক্ষেত্রেও কর্ম চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে বা থাকতে পারে, বা বিজনেসের লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাটাম ডেক, টাওয়ার কার্ড। নেক্সট, আচ্ছা, কোনো কারণে তোমরা খুব আপসেট, কোনো কারণে তোমরা খুব রিগ্রেট ফিল করবে, তোমরা কোনো কারণে রিগ্রেট ফিল করবে, হতে পারে সম্পর্কের দিক দিয়ে ইমোশনালি ভাবে তোমরা ব্রেকডাউন হবে, হতে পারে যে টাওয়ার মোমেন্ট, নো কন্ট্যাক্ট জোন, ঠিক আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এবং সেখান থেকে হয়তো তোমরা মানে একটা ইমোশনালি কোথাও একটা ভেঙে পড়তে পারো। 5 অফ কাপস, ঠিক আছে? ইমোশনালি মানে একটা রিগ্রেট ফিল, একটা আক্ষেপ, একটা হতাশা, এইটা কিন্তু ক্রিয়েট হতে পারে। এবং কর্মক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রেও কিন্তু ইমোশনালি হতে পারে যে চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা, বা কর্মক্ষেত্রে একটা ডিসব্যালেন্স, বা কর্মক্ষেত্রে কোনো কিছু ঘাটতি, বা চাকরি চলে যাওয়ার বা বিজনেসের লস হওয়ার থেকেও কোথাও তোমরা ভেঙে পড়তে পারো, হতাশাগ্রস্ত হতে পারো, রিগ্রেট ফিল করতে পারো, এরকম আর কি সিচুয়েশন হওয়ার সম্ভাবনা কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে। আচ্ছা দেখো, 9 অফ কাপস, আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমাদের মনের ইচ্ছা পুরোপুরি সম্পর্কে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হলো, ঠিক আছে? সম্পর্কে ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হলো। আবার হয়তো কর্মক্ষেত্রে নতুন কোনো কিছু সুযোগ পেলে, হ্যাঁ, যেখানে হয়তো মানে জন্মস্থান থেকে হয়তো দূরে বিদেশে যাওয়ার বা সেখানে কর্ম করার, ঠিক আছে, সুযোগ বা অপরচুনিটি তোমরা পেলে, তোমাদের তাহলে একটা উইশ ফুলফিলমেন্টের জায়গা তৈরি হলো। যে তোমরা হয়তো ভাবছো যে আমি বিদেশে গিয়ে বা বাইরে গিয়ে আমাদের নিজেদের ডিজায়ারগুলো পূর্ণ করব, আমাদের যা যা মনের ইচ্ছা আছে, তো সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবং সম্পর্কের ক্ষেত্রেও একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাও কিন্তু দেখাচ্ছে। ওকে, ডেফিনেটলি 2 অফ কাপস একই কথাই বলছে, সম্পর্কের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, সম্পর্কের মধ্যে ব্যালেন্স, সম্পর্কের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ভালোবাসা, ভাব বিনিময়, আদান প্রদান, তোমাদের সম্পর্কটা কোথাও অ্যাঞ্জেল গাইডেড, ইউনিভার্স গাইডেড, তোমাদের দুজনকারই অ্যাওয়াকেনিং কমপ্লিট। তো ডেফিনেটলি তোমার মানুষটা বা তুমি মানে তোমাদের দুজনের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তৈরি হবে।
একে অপরের প্রতি ভালোবাসার মানে ভালোবাসার যে ভাব বিনিময় সেটা তোমরা কিন্তু করবে, ঠিক আছে। এবং কর্মক্ষেত্রেও একটা কোথাও দেখবে ভালো সুযোগ আসছে, কর্মক্ষেত্রেও উন্নতি, কর্মক্ষেত্রেও ব্যালেন্স তোমরা দেখতে পাবে, ঠিক আছে। পেজ অফ প্যান্টিকলস, সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি আসার সম্ভাবনা রয়েছে। সেটা হয়তো ছোটোখাটোভাবেও হলেও একটা শুরু তো হচ্ছে। পেজের এনার্জি মানে যে স্টার্টিং, মানে শুরু হচ্ছে। ছোটোখাটো একটা স্টেবল কানেকশন দিয়েই তোমাদের সম্পর্কটা কোথাও স্টার্ট হলো, কিন্তু উইথ স্টেবিলিটি। বা তোমরা একটা হয়তো কর্মক্ষেত্রে মানে নতুন কর্মে তোমরা মানে কি বলবো, নতুন কর্মে তোমরা যুক্ত হলে, হ্যাঁ, বা নতুন কিছু স্টার্ট করলে, বিজনেস স্টার্ট করলে, বা কর্মক্ষেত্রে নতুন কর্মে হয়তো নিযুক্ত হলে, তো সেখানে একটা ছোটোখাটো একটা স্টেবিলিটি দিয়েই স্টার্ট করলে, ছোটোখাটো একটা স্টেবল কানেকশন দিয়ে স্টার্ট করলে, যদি সেটাকে হার্ডওয়ার্ক করো, সেটার উপর যদি ডেডিকেশন রাখো, সেটার উপর যদি এফোর্ট দাও, তো তোমরা কিন্তু একটা তোমাদের সমস্ত ডিজায়ারগুলো কিন্তু পূর্ণ হবে। সেই জায়গায় তোমরা কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবে। কর্মক্ষেত্রে অলসতা থাকলে চলবে না, ডেডিকেশন রাখতে হবে, হার্ডওয়ার্ক রাখতে হবে, হ্যাঁ, এফোর্ট দিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট হবে, ওকে। এবং তোমরা সেই জায়গায়, সেই পিক পয়েন্টে তোমরা যেতে পারবে। আচ্ছা, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের মানে এটাও একটা বিষয় যে হয়তো তুমি কিংবা তোমার মানুষটা ভীষণই ইমোশনাল, ভীষণই ভালোবাসা, মনের মধ্যে প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশনস, কিন্তু এক্সপ্রেস হয়তো করবে না। হয়তো দেখবে যে তোমার মানুষটার কাছ থেকে তুমি হয়তো মানে কোনো এক্সপ্রেশন পাচ্ছ না, অথচ ওনার মনের মধ্যে প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশনস, কিন্তু তোমরা কোথাও যেন সেই ভালোবাসাটা যেন মানে তোমার মানুষটা হয়তো প্রকাশ করছে না। সে ভালোবাসাটা সে মনের মধ্যে এক্সপ্রেসিভ নয়। বা হতে পারে যে এই মানে তার ম্যাচুরিটি দিয়ে, তার অ্যাক্টিভিটি কর্মক্রিয়া দিয়ে হয়তো তোমাদেরকে ভালোবাসাটা বোঝাচ্ছে, হ্যাঁ, কিন্তু মনের মধ্যে প্রচুর ভালোবাসা, সে ওইভাবে এক্সপ্রেস করতে পারে না, ঠিক আছে। এবং অবশ্যই দেখো, 7 অফ সোর্স আমাকে এটা বলছে যে তোমরা হতে পারে কর্মক্ষেত্রে, কর্মটার জায়গায়, যে কোনো কর্ম মানে জব করছো, বিজনেস করছো, সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কর্মক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। আর যদি রিলেশনশিপের ক্ষেত্রে, আচ্ছা দেখো, রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যদি তোমরা রিলেশনশিপের ক্ষেত্রে, আমি আগে প্রথমে বলে নিই, রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন অফ সিচুয়েশন, ইন আউট সিচুয়েশন, প্রয়োজনের স্বার্থে হয়তো যোগাযোগ, প্রয়োজন মিটে গেলে আবার তোমাদের সাথে বিচ্ছিন্ন করে দেওয়া, হ্যাঁ, রেসপন্সিবিলিটি জানে যে নেওয়ার কথা, কিন্তু রেসপন্সিবিলিটি হয়তো নিতে চাইবে না। এবং সেরকমভাবে হয়তো মানে এমনও হবে যে রিস্ক জোনে তোমরা হয়তো সম্পর্কটা কোথাও রিস্ক জোন রয়েছে, সে রিস্ক জোনে ফেলে দিয়ে তোমাকে হয়তো চলে গেল, এরকম সম্ভাবনা কিন্তু আসলেই কিন্তু থাকবে। টাইম পাস, স্বার্থপরতা, সব কিছু এই 7 অফ সোর্সের এনার্জি, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ইউনিভার্স দেখিয়ে দিলেন। আর যদি সম্পর্কের মধ্যে রিলেশনশিপের ক্ষেত্রে যদি রিস্ক নাও, তাহলেই তোমরা বিজয় প্রাপ্ত হবে, আদারওয়াইজ হবে না। সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে রিস্ক নিলেই তবেই তোমরা বিজয় প্রাপ্ত হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর কর্মক্ষেত্রেও এটা দেখিয়ে দিলেন ইউনিভার্স যে প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউনিভার্সের বার্তা কর্মক্ষেত্র আর লাভ লাইফের ক্ষেত্রে।